ঈদের দিনে পোলাওর সাথে মাংস ছাড়া কিন্তু আরও কিছু যদি চপ বানানো থাকে বা কিমা বানানো থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকে আমি বেগুনের চপ দেখাবো, তবে খুবই নতুনভাবে, খুবই ইউনিক একটা রেসিপি দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে প্রথমে একটা বেগুন নিয়েছি। বেগুনটা এখানে সুন্দর করে মাথাটা কেটে নিয়ে এটা ধুয়ে নিব। খুব ভালোভাবে ধুয়ে নিব। কাটার পরে আমি আর এই বেগুনটা ধুবো না। এখন এটা সুন্দর করে আমি গোল গোল করে নেব। আমার ছুরিটার একটু ধার সম্ভবত কমে গিয়েছে, তাই কাটতে আমার একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি হাতে এইভাবে নিয়েই গোল করে নিয়ে নিচ্ছিলাম। সুন্দর করে গোল করে নিয়েছি এভাবে চাকা চাকা করে। এরপর কিন্তু আমি একটু উল্টায় পাল্টায় আপনাদেরকে একটু দেখাচ্ছি। এরকম করে সুন্দর করে সাইড দিয়ে আমি এটা খুলে নিব, আলাদা করে নিব। সব সময় একই রকম খেতে ভালো লাগে না, তাই একটু আলাদাভাবে যদি তৈরি করা যায় দেখতেও ভালো লাগে, আর বাসার সকলেই কিন্তু পছন্দ করে। রোজ রোজ যদি একই আইটেম খাওয়া যায় তাহলে কিন্তু মুখের স্বাদ ভালো থাকে না। একটু মাঝে মাঝে যদি পরিবর্তন করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে সবগুলো আলাদা করে নিয়েছি, এরকম চুরির মতো করে নিয়েছি। একটু সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি এই চুড়িগুলো আলাদাভাবে রেখে দিব। রেখে দিয়ে বাকিগুলো কিন্তু আমি সুন্দর করে কেটে নিব। এটা যতটুকু আপনি টুকরা করতে পারবেন ততই ভালো। একটু কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে কেটেছি। ঠিক এভাবে আমি কেটে নিয়েছি সবগুলো। আপনারা এটা যত কুচি করতে পারবেন ততই কিন্তু এটা মাখাতে সুবিধা হবে, ভালো লাগবে। এখন একটা বোলের মধ্যে আমি এগুলো তুলে রাখছি। একটা পেঁয়াজ নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা ঝাল অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমার তো একটু ঝাল পছন্দ, তাই আমি একটু কাঁচামরিচ বেশি দিয়েছি। এছাড়া আমার এই কাঁচামরিচে বেশি ঝাল ছিল না। একটু কালার দেখার জন্য আমি এতগুলো মরিচ দিয়েছি। এখন সবগুলো বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম, আর 1 চামচ না, 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি। একটা ডিম ফেটিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে কিন্তু এটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। আমি হাতের সাহায্যে ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করার সাথে সাথে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এখন একটু আমি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমার কয়েক প্রকারের মশলা ছিল, জিরা ছিল, মৌরি আর ধনিয়া, এটা আমি গুঁড়া করে রেখেছি। আর এখন এখানে 2 চামচের মতো আমি বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার কাছে একটু মনে হয়েছে যে বেসনটা দিলে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে, তাই দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে কিন্তু তেলটা গরম করে এই চুড়িগুলো আগে দিয়ে দিলাম, আর চুড়ির সাথে কিন্তু আমার মাখিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম। সবগুলোতে আমি এভাবে বসিয়ে দেব। এটা দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু সেরকমই ভালো লাগে। বাসায় একবার ট্রাই করবেন, আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন তারা একটা লাইক দিয়ে পাশে থাকবেন। নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আমাকে ফলো দিয়ে রাখবেন। আপনার লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব এগুলো আমার কাছে অনেক বেশি পাওয়া। ঈদের দিনে পোলাওর সাথে এটা কিন্তু খেতে আপনার অনেক ভালো লাগবে, খুবই জমে যাবে কিন্তু পোলাওর সাথে।
আর পোলাওর সাথে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। চাইলে এটা কিন্তু আপনারা এমনি এমনি বিকালে নাস্তা হিসেবেও কিন্তু খেতে পারেন। কেমন লেগেছে আজকে আমার এই বেগুনের চপটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আমার এই বেগুনের চপটা কেমন হয়েছে। বাসায় একবার তৈরি করবেন আর কেমন হয় আমাকে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই আমার এই চ্যানেলটা, আমার এই পরিবারটা আস্তে আস্তে বড় হচ্ছে। আপনাদের জন্যই কিন্তু আজকে আমি। ভালো থাকবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।